আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প বলি, একটা বাস্তবধর্মী গল্প। অভিনেতা হুমায়ুন আহমেদ অভিনেতা হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বন্ধনের পরে 4 বছর পরেই সেই প্রথম স্ত্রীর নাম ছিল মিনু। হুমায়ুন ফরিদি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। সেটা ছিল 1984 সন। সে বছরই হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন। আর দূর থেকে তার প্রথম স্ত্রী মিনু সেই দৃশ্যটি দেখেন এবং মনে মনে খুব কষ্ট পান। ঠিক 2008 সালে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদিকে ছেড়ে তার বয়স থেকে অনেক কম বছরের একটি ছেলেকে বিয়ে করেন। সেটাও কিন্তু হুমায়ুন ফরিদি দূর থেকে দেখেন এবং কষ্ট পান। এটা বলার অর্থ হচ্ছে, আপনি যেটা করবেন, আমি যেটা করি, এটার ফল কিন্তু আমি পাই। সেটা আজকে হোক কালকে হোক, এটা এটা আমরা প্রকৃতি আমাদেরকে কড়ায় গণ্ডা হিসাবটা বুঝিয়ে দেয়। এটা হয়তো আমরা যখন আমরা জোশের মধ্যে থাকি, আমরা কিন্তু তখন এই জোশের মধ্যে থাকার কারণে আমরা কিন্তু বিষয়টা উপলব্ধি করি না। কিন্তু বাস্তবতা এটাই যে প্রকৃতি, সময় এগুলা কিন্তু আপনার পাওনা মিটিয়ে দেয়। আজকে আমি অন্যায় করছি, কিংবা আমি অতীতে অন্যায় করছি, আজকে সেই অন্যায়ের ফল পাচ্ছি। আজকে আমি অন্যায় করব, কালকে পাবো। আজকে আপনি করছেন, সেটা আপনি 2 দিন পরে পাবেন। প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। প্রকৃতি কিন্তু সময় মতো সবার পাওনা বুঝিয়ে দেয়। একবার পত্রিকাতে একটি ঘটনা পড়েছিলাম, চাঞ্চল্যকর তথ্য ছিল সেটা, যে এক ছেলে তার বাবাকে খুন করেছে। তখন সারা বাংলাদেশে এই ঘটনাটিকে একটা চাঞ্চল্যের সৃষ্টি করে। কিন্তু পরবর্তীতে যখন পুলিশ ওই ঘটনার তদন্ত করে, তদন্ততে বেরিয়ে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। অনেক বছর আগে যে পিতাকে পুত্র খুন করেছে, সেই পিতাও তার বাবাকে খুন করেছিল। দেখুন প্রকৃতি কীভাবে তার বিচার করেছে। সে তার বাবাকে খুন করেছিল, সেটা কিন্তু সমাজ জানতো না। কিন্তু আজকে এসে ছেলে সেই বাবাকে খুন করেছে, তার মানে প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিয়েছে। আসলে কর্মফল অত্যন্ত খারাপ জিনিস। কর্মফল সবার জীবনেই ফিরে আসে। আজকে আমার জীবনে ফিরে আসে, কালকে আপনার জীবনে ফিরে আসে। কর্মফল ফিরে আসে, এটাই বাস্তব। যে যেখান থেকে আমরা যাই করি, যত লোকচক্ষুর আড়ালে করি, যত গোপনেই করি, সেটা কিন্তু একসময় আমাদের জীবনে ফিরে আসে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।